ইমাম বুসির রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, লাউলাল হাওয়া লাম তুরিক দামআন আলা তালালিন ওয়ালা আরিকতা লিযিকরিল বান ওয়ালা আলাম। যদি তোমার মোহাব্বত ভালোবাসা না থাকতো তবে তুমি উপত্যকায় অশ্রু প্রবাহিত করতে না, আর না প্রকৃতি ও পাহাড়ের স্মরণে জাগ্রত থাকতে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত সুন্দর একটি অর্থ, এবং এটাকে একটু ব্যাখ্যা করে দিতে হচ্ছে যে ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের ভালোবাসার আরেকটি দলিল তিনি এখানে উপস্থাপন করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির এমন ভালোবাসা ছিল যেটাকে তিনি এভাবে কবিতার মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট সেই স্থান এবং যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছেন সে বিষয়গুলোকে তিনি এভাবে তুলে ধরেছেন যে তার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই ঘর করে নিয়েছে। যদি এমনটি না হতো তো তিনি এভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থাকে স্মরণ করে কাঁদতেন না। অর্থাৎ যে গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের সাথে বসে কথোপকথন করতেন, প্রশ্নের উত্তর প্রদান করতেন এবং অনেক সুন্দর সুন্দর বাণী সাহাবায়ে কেরামদের ইরশাদ করতেন, সেই দৃশ্যকে মনে হচ্ছেন তিনি দেখছেন এবং স্মরণ করে কাঁদছেন। এবং সেই পাহাড়ের কথাও তিনি স্মরণ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এভাবে কান্না করতেন না। আসলে তিনি এখানে এই ছন্দের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি ভালোবাসতেন তার আরও একটি উদাহরণ তিনি উপস্থাপন করেছেন। দর্শকবৃন্দ, এগুলো হচ্ছে আশিকানে রাসূলদের একটি ভালোবাসার স্তর।